চট্টগ্রামে দুর্বৃত্তদের এলো পাতারি ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন থাকার ১৬ দিন পর মৃত্যু হয়েছে এক গার্মেন্টস কর্মীর। পরিবারের দাবি, মাদক ব্যবসায় বাধা দেয়ায় এই হত্যাকাণ্ড। চাঞ্চল্যকর এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের সামনে অঝরে কাঁদছে ইমন দাসের পরিবার। রোববার বিকালে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইমনের। পরিবারের সদস্যদের দাবি, গত ৩০ নভেম্বর পূজার ফুলের জন্য নগরীর মোহরা এলাকায় ভাড়া বাসা থেকে বের হলে তাকে ধরে এলোপাথারি কোপায় প্রতিপক্ষ। গুরুতর জখম নিয়ে হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিল ইমন দাস। ১৬ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়েন। মাদক ব্যবসায় বাধা দেয়ায় এ হত্যাকাণ্ড, দাবি পরিবারের। পা এভাবে তুলে বুকের উপরে ছুরি দিয়ে কোবাচ্ছে যায়, তখন আমার মা ওকে ধাক্কা মারে ফেলে দিয়েছে। নয়ন, কিরণ, হানিফ, শরীফ, নেজাম, এরা ৫ জন ছিল। ওরা মাদক ব্যবসা করতে এখানে ওই এলাকাতে আমার ছেলে বাধা দিছে। বাধা দেওয়ার কারণে তার পরে ওরা মারছে এটা নিয়ে, মানে ও বাধা দিল কেন। হামলার পর ৩ ডিসেম্বর থানায় মামলা হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এতে ক্ষোভ প্রকাশ করেন নিহতের স্বজনরা। আমার নাতির যেভাবে কষ্ট দিচ্ছে, ওরা যেমন এরকম কষ্ট পায়, যেমন ফাঁসি হয়, মারা যায়, আমরা এতে বিচার চাই ওদের কাছে। মারছে তার একটা সুস্থ বিচারক তাড়াতাড়ি, ও যেন পালিয়ে যেতে না পারে। এটা যদি পালিয়ে যায়, হয়তো আজকে ওকে মারছে, হয়তো আরেকজনকে মারবে। পুলিশের দাবি, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাদের পুরোবিরোধ আছে, পুরোবিরোধের মধ্যে তাদের মধ্যে মারামারি হয়। ওই প্রথম একটা মামলা হয় ইমন দাসের বিরুদ্ধে, ইমন দাস ওই মামলায় নম্বর আসেন। পরে তারা আবার ইমন দাসের মারে, ইমন দাস ওই মামলার যে বাদী, ইমন দাসের মামলা সে ১ নম্বর আসেন। কালুরঘাট বিসিক শিল্পাঞ্চলে লিগেসি গার্মেন্টসের কর্মী ইমনের বাড়ি পটিয়ার ধলঘাটে। বাবা মা স্ত্রীকে নিয়ে থাকতেন মৌলভীবাজারের ভাড়া বাসায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।